নমস্কার, জোহার বন্ধুরা। আমি গৌতম। তো আজকে এসএসসি গ্রুপ সিডির একটি বড় সমস্যা চলছে। যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে তাদের কোনো সমস্যা নেই। যারা যারা এখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তারা কিন্তু আর লগ ইন করতে পারছে না। লেখা দিচ্ছে সার্ভার অ্যাট ক্যাপাসিটি, অর্থাৎ সোজা কথায় লিঙ্ক ডাউন, লগ ইন করতে কোনো মতেই পারছে না। তো এই লগ ইনের সমস্যার সমাধান কিন্তু আমি এই ভিডিওতে 100% সলিউশন নিয়ে এসেছি। তো ভিডিওটি পুরো মন দিয়ে দেখো, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। ফর্ম ফিল আপ, বিভিন্ন আপডেট তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, যাদের যাদের লগ ইন করতে গেলে সার্ভার অ্যাট ক্যাপাসিটি অর্থাৎ লিঙ্ক ডাউন দেখাচ্ছে, তাদের সমস্যার সমাধান কি? তারা যে জিমেল এবং যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, সেই জিমেল এবং ফোন নাম্বারটি বাদে আর একটি নতুন জিমেল এবং ফোন নাম্বার জোগাড় করো। তারপর কিন্তু নতুন জিমেল এবং নতুন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন হয়ে যাবে, নতুনভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হলে লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে কিন্তু আর মাঝ থেকে বেরোনো চলবে না, বেরোলে কিন্তু আর ঢুকতে পারবে না। তাহলে যখনই লগ ইন হয়ে যাবে, পুরো ফর্ম ফিল আপটা সব কিছু আগের থেকে কিন্তু রেডি করে রাখবে। ছবি সিগনেচার একসাথে করে কেটে রাখবে, পেমেন্টের ব্যবস্থা সমস্ত কিছু রেডি করে রেখে, মাঝে যেমন না কোনো ইন্টারাপশন হয়, মাঝের থেকে যদি বেরিয়ে যাও ফর্ম ফিল আপ করতে করতে, তাহলে কিন্তু কোনোভাবেই আর সম্পূর্ণ করতে পারবে না। কারণ লাস্ট ডেট আর মাত্র 2 দিন, মানে আজ আর কাল 2 দিন ডেট আছে। আর ডেট আশা করছি WBSSC বোর্ড কিন্তু আর ডেট কিন্তু বাড়াবে না। তো সলিউশনটা বললাম যে নতুন জিমেল এবং নতুন ফোন নাম্বার দিয়ে লগ ইন করো। লগ ইন করলেই দেখো লগ ইন হয়ে যাবে। নতুন করে রেজিস্ট্রেশন, যেটা বলছি, নতুন করে রেজিস্ট্রেশন হয়ে যাবে। নতুন করে রেজিস্ট্রেশন হয়ে গেলে পুরো ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করে একবারে কিন্তু বেরোবে। বিনা কমপ্লিট করে কিন্তু কোনো মতেই বেরোবে না, বেরোলে কিন্তু আর করতে পারবে না। তো এই হচ্ছে সলিউশন, সবার মধ্যে শেয়ার করে দাও। এটা নিয়ে অনেকে চিন্তিত আছে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এসএসসি বোর্ড বলেই দিয়েছে যে যতগুলো ইচ্ছা রেজিস্ট্রেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্ট রেজিস্ট্রেশনটা কিন্তু তাদের কাছে বৈধ। লাস্ট রেজিস্ট্রেশনটাই কিন্তু এসএসসি বোর্ড কিন্তু এটা ধরবে, আপনার লাস্ট যে রেজিস্ট্রেশনটি করছো। আগে কতগুলো রেজিস্ট্রেশন করেছো সেগুলো কিন্তু দেখতে যাবে না। তাই নতুন জিমেল এবং নতুন ফোন নাম্বার দিয়ে লগ ইন করলে বা রেজিস্ট্রেশন করলে কোনো সমস্যাই হবে না। নমস্কার। ভিডিওটিকে শেয়ার, ভালো লাগলে কমেন্ট করো, অবশ্যই কোনো সমস্যা থাকলে কমেন্ট করো।